কোরআন এবং হাদিসে, বিশেষ করে কোরআনে আল্লাহর দ্বীনের দাওয়াতের প্রথম বিষয় হলো তাওহীদ, শিরিক মুক্ত তাওহীদ। আল্লাহর কোরআনকে 3 ভাগে ভাগ করলে, আল্লাহর কোরআনের মোট আয়াত কত? ইখতিলাফ হয়ে গেল। ইখতিলাফুল উলামা রহমত, তাই না? আমরা বলি যে উলামাদের ইখতিলাফ রহমত, আর এই জন্য দেখেন আজকাল বাংলাদেশে আলেমরা বেশি ইখতিলাফ করছে আর আল্লাহর রহমত ঝরঝর করে পড়ছে। হ্যাঁ, যদি ইখতিলাফ রহমত হয় তাহলে ইত্তেফাক বা ঐক্য নিশ্চয় গজব না। ইখতিলাফ রহমত না, এটা হাদিসও না বা এটা কোনো ঠিক কথাও না। তবে ইখতিলাফ অনেক ক্ষেত্রে বৈধ, আর ইফতিরাক দলাদলি নাজায়েজ, এটা পরে বলবো। কোরআনের আয়াত সংখ্যা ৬২৩৬, যদিও সমাজে অনেক আলেম বলেছেন ৬৬৬৬, তবে এটা শুনে শুনে বলা, গুনে গুনে বলা না, এবং কেতাবেও নেই। কেতাবে ৬৬৬৬ অর্থাৎ আয়াত যারা গুনেছেন সেই তাবেঈনদের যুগ থেকে আজ পর্যন্ত উলুমুল কোরআনের বইয়ে সাহাবীরা আয়াত গণনা করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থামা থেকে কোরআন তেলাওয়াতের সুন্নত হলো প্রত্যেক আয়াতে থেমে যাওয়া। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, সাহাবীরা বুঝলেন এটা দুটো আয়াত। কখনো কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো একসাথে পড়েছেন, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। যে সাহাবী এই দিন শুনেছেন তিনি মনে করলেন একটা আয়াত। এভাবে আয়াতের গণনায় কিছু পার্থক্য আছে। ৬০০০ থেকে ৭০০০-এর ভিতরে, ৬৫০০-র ভিতরেই মূলত। তবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে গণনা, যেটার উপরে কোরআনের মুসহাফগুলো লেখা, এটা হলো ৬২৩৬টা আয়াত। আপনারা গুনলে এটাই পাবেন।